সবরাত ঢুকছে তাহার মানেই হচ্ছে যে বাতিল ফিরকার ফতোয়া শুরু হবে হালুয়া রুটির ওপরে। বলছে সুন্নিরা হালুয়া রুটি আর গোশতের তৈরি করা বিরিয়ানি খায়, আর ওহাবিদের দেখে জ্বলন ধরে। বলছে দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। কারণ হচ্ছে শবে বেরাতে হালুয়া তৈরি করা জায়েজ আছে, বৈধ আছে। রুটি তৈরি করা জায়েজ এবং বৈধ। নিজে খান, ইমাম সাহেবের কাছে হুজুরের কাছে ফাতিহা পড়িলাম, 10টা টাকা কেউ পান খাইতে দেন, ফকির মিসকিনকে রুটি দান করেন, সব জায়েজ আছে, বৈধ আছে, সওয়াব হবে, নেকি পাওয়া যাবে, পূর্বের গুনাহ রাশি মাফ মার্জনা হবে। এবং হালুয়া রুটি খাওয়াটাই কিন্তু মেন উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে দিনের বেলায় রোজা রাখা আর রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। মহব্বতে বলতেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের ফজিলতকে সামনে রেখে একদিন হযরত ঈসা রূহুল্লাহ এমনই এক নবী, আচ্ছা বলেন, আল্লাহ তাআলা বিনা বাপে তৈরি করে দেখাচ্ছেন লোক। কোন বৈজ্ঞানিকের বাপের দিন নাই, কিন্তু আল্লাহ তাআলা বিনা বাপে ঈসা নবীর, পৃথিবীতে কোনো বাপ বিরাদর ইসলাম তার বাপ ছিল না। ঈসা নবী বিনা বাপে জন্মগ্রহণ করেছেন এবং আদম নবীর বাপ মা কেউই ছিল না, তাও জন্ম নিয়েছেন। আল্লাহরই সব হিকমত আর কারিশমা। আল্লাহ তাআলা চাইলে সারা পৃথিবীকে একটা সুইয়ের ফুটাতেও ভরে দিতে পারে। তো ঈসা নবী ওই জঙ্গলের দিকে যাওয়ার পরে দেখছে একটা সুন্দর বিরাট বড় একদম ধূপধূপে দুধের মতো সাদা ফর্সা পাথর পড়িয়াছে। ঈসা নবী দেখে একবার চমকে গেছে, পাথরের মধ্যে এত সুন্দর পাথর তো জীবনে দেখিয়ে নি। আল্লাহর কাছে প্রশ্ন করছে, হে ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি পাথরের মধ্যেও কি এত সাদা হোয়াইট রঙের পাথর রেখেছো? আল্লাহ রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দ্বারা হযরত ঈসা রূহুল্লাহ পয়গম্বরকে বললেন, হযরত ঈসা নবী শোনো, তোমার আশ্চর্য হওয়ার ব্যাপার নেই। তোমার হাতে যে আসা বা লাঠিখানা আছে তাকে আঘাত করো, ব্যাঘাত ঘটাও, দেখতে পাবে আরো কারিশমা। যেমনই হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম আপনার পাথরটাকে লাঠিতে মারলেন, পাথর 2 ভাগে বিভক্ত হলো, পাথর আপনার ফাটলো। আর যেমনই ফাটা একজন সাদা রঙের মানুষ বাহির হলো। পাথরের ভিতর থেকে মানুষ, মাথায় পাগড়ি পরা, মুখে সাদা রঙের দাড়ি লাগা, হাতে সাদা রঙের তসবিহ নিয়ে আছে, সাদা রঙের জুব্বা। ঈসা নবী বলছে, পাথরের ভিতরে মানুষ ভরা, কম ব্যাপার তো লয়। বাহির হই সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। ঈসা নবী জিজ্ঞাসা করছেন, হাই গো তোমার বাড়ি কোথায়? তো বলছে, হুজুর আমার বাড়ি এইটা, এই পাথরের ভিতরে আমার বাড়ি। কি খাও? ভোগ লাগে না তোমাকে? তো বলছে, যখনই ভোগ লাগে তখন আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দেন। মহব্বতে বলতেন সুবহানাল্লাহ। বলছে, পানি খাও কোথায়? পানি? তো বলছে, আয়রন মুক্ত, ভিটামিন যুক্ত যে পৃথিবীতে যে পানি বা ওয়াটার জীবনে নেই, সেটা আল্লাহ আমাকে জান্নাতি পানি পান করান এবং আমি এখানে আল্লাহর ইবাদত বন্দেগী করি। ঈসা নবী বলছে, কতদিন থেকে আছো? তো বলছে, 400 বছর থেকে আছি হুজুর। ঈসা নবী বিরাট চিন্তায় চিন্তিত, 400 বছর থেকে এখানে আছে, তো জানালাও নেই, দরজাও নেই, ছিদ্র নেই, ফুটো কিছুই নাই, তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে কেমন করে? ঈসা নবী গবেষণা করছে, আর গবেষণা করতে না করতেই
আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দ্বারা জিবরিল ফেরেশতার মারফতে সংবাদ পাঠালেন, হে হযরত ঈসা রূহুল্লাহ, তুমি আরো শুনে নাও। এতে আশ্চর্যিত হওয়ার কিছু ব্যাপার নয়, কারণ আমি আল্লাহ চাইলে সব কিছু পারি। আমার একজন নবী হবে যিনি সমস্ত নবীর সর্দার এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাস্টার, যিনি হচ্ছেন বেরাদার ইসলাম জগৎ গুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, আমি এই উম্মতে মুহাম্মাদির মধ্যে এমনই একটি রাত প্রদান করব, যেই রাতটির নাম হবে শবে বারাতের রাত। বেরাদার ইসলাম, লাইলাতুল বারাতের রাত। এই লাইলাতুল বারাতের রাতকে যারা জাগরণ করে ইবাদত করবে, বান্দেগি করবে, আমি আল্লাহ 400 বছর জেগে আপনার ইবাদত করা চাইতে আমি আল্লাহ তাকে বেশি নেকি এবং সব প্রদান করব। বুঝতে পারলেন? কত অফার! খালি লোকে জিওর অফারের উপরে ছুটছে। জিও আর এয়ারটেলে চলছে এখন ঝগড়া। আগে চলতো সিপিএম আর কংগ্রেস, এখন জিও আর এয়ারটেল সিম। তেমনি ওখানে 400 বছর ইবাদত করে যে নেকি না পাবেন, ঈসা নবীর আমলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সব রাতে রাত জাগলে তার বেশি নেকি পাবেন, বেশি নেকি পাবেন একদম। আমরা সেই নবীর একদম উম্মত, সেই নবীর আমরা গোলাম এবং দাস, সেই নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। হাদিস নোট করিলাম, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 7, কিতাবুল ঈমান লাইন নম্বর 11-12। কোন বাতিল ফিরকার সন্দেহ থাকলে দেখতে পারো। মুসলিম শরীফ টাটকা তাজা হাদিস, বেরাদার ইসলাম পৃষ্ঠা নম্বর 49 প্রথম খণ্ড কিতাবুল ঈমান লেখা আছে, আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হযরত আনাস বলছেন, পৃথিবীতে স্ত্রী চাইতে, বিবি বাচ্চা চাইতে, সমস্ত মানুষ চাইতে, আসমান জমিনে যত যা কিছু আছে সব চাইতে বেশি নবীকে ভালো না বাসলে ঈমানদারও হবে না আর জান্নাতও পাওয়া যাবে না।